নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হচ্ছেন মাখনলাল সরকার। আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে জানতে চাইছে আপনার সম্পর্কে। দেশের একজন প্রধানমন্ত্রী আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন আজকে। এখন এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ আপনার বিষয়ে জানতে চাইছেন। প্রধানমন্ত্রী যখন আবারও বিশ্বাস করছে যে পঞ্চনীতির ভিত্তিতে আমি যা বলি, আজকে জিজ্ঞাসা করলো যে দাদা আপনি खुश तो? मैं खुश कैसे बोलूं? आज तो हाँ, अब आगे बढ़ रहा है। हाँ, आगे बढ़ रहा है, हिंदुत्व को लेके आगे बढ़ रहा है। और हमारा दिशा, हमारा भरोसा हिंदुत्व है भाई, सीधा बोलते हूँ। लेकिन आपका मीडिया तो हमारा बात मानेगा नहीं। क्या झूठ बोलता है? আপনি আজকে আমরা যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি শপথ গ্রহণে আপনি এসেছিলেন এবং অঙ্গ বঙ্গ কলিঙ্গ বাংলা জয়, মানে বিজেপির যে স্বপ্ন ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, যে পশ্চিমবঙ্গে পদ্ম ফোটানো, নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বে সেটা হলো, সেটা নিয়ে কি বলবেন? এখন আমি ভবিষ্যতের কথা বলতে তো পারি না, তার কারণ আশা করতে পারি। তবে একটা কথা বলতে পারি, যেই মুখ্যমন্ত্রী হোক আমাদের নীতির বাইরে গেলে আউট অফ পিকচার পারবে না। আমাদের পঞ্চনীতির ভিত্তিতেই তাকে থাকতে হবে, নয়তো আউট। বাংলার যারা আরএসএস নেতারা আছে এই মুহূর্তে আপনাকে নিয়ে একটা গর্ব করছে। আমাদের রাজ্যের যারা আরএসএস এর নেতারা আছে, জলধর মাহাতো থেকে শুরু করে যে সমস্ত নেতারা আছে, আমার সঙ্গে কথা হয়েছে, তারা আপনার এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার যে আজকে যেটা দেখা গেল সেটা নিয়ে বলছে, তারা গর্ব করছে যে আপনি মানে যেটা করেছেন সেটা নিয়ে কি বলবেন? देखो भाई, जिसे आरएसएस हमारा लिए गर्व करते हैं ना, तो मैं तो यही कहूँगा, এইটাই বলবো আমি, যে আমিও তো আরএসএস ছিলাম। অন্তপক্ষে আরএসএস কে অগ্রগতি পথে নিয়ে গেছি, সফল আসতে দেরি হবে, একদিনে হিন্দুত্ব হবে না। আরএসএস এর মূল গরিব পতাকা, এর বাইরে কিছু নাই। আমরা নেতাকে বড় করে তুলি না, নেতার উপরে বিশ্বাস কম, আমাদের আত্মবিশ্বাসের উপরে বিশ্বাস বেশি। ওকে, শুভেন্দু অধিকারী বলেছেন কিছুক্ষণ আগে, বলেছে আপনার অবদান অস্বীকার করা যাবে না এই পশ্চিমবঙ্গে পদ্ম ফোটানোর জন্য। উনি আপনার শিলিগুড়ির বাড়ি যাবে, বাড়ি গিয়ে আপনার সঙ্গে দেখা করবে। মুখ্যমন্ত্রীর কাছে কি চাইবেন পশ্চিমবাংলার জন্য? সেটা ভবিষ্যতের কথা বলতে পারবো না। শেষ প্রশ্ন। পশ্চিমবঙ্গের যারা হিন্দুরা ছিল তারা একটা আতঙ্কে ছিল, তাদের খুব আতঙ্কে দিন কাটছিল। এটা ওদের স্বভাবের। শোনো, ওইটা আমাদের হিন্দুদের স্বভাবের। দুই নৌকায় পাও দিয়ে বসে থাকবে, কেন থাকবে? আমরা যখন আসলাম ওরা আসতে পারলো না। মথুয়ারা নিয়ে তখন আসে নাই, মথুয়াদেরই একজন, বুঝলা, পূর্ববঙ্গে জিতেছিল। ও জিঞ্জার ভাইস্তার কাছে নিজের মেয়ে বিয়ে দিয়ে ওইখানে মন্ত্রিসভাকে সাপোর্ট করলো, নাহলে পূর্ববঙ্গ হতো না, বুঝলা। ওরা তো দেশের পক্ষে ভালো করেনি, ভুগবে। ভারত মাকে যারা কষ্ট দিবে নিজেরা ভুগবে। আমরা ভারত মায়ের উপরে বিশ্বাস করি, এই আশা এই ভরসা নিয়ে এগিয়ে চলছি। দেখি, আমি তো চিরস্থায়ী নই, একটা স্বপ্ন ছিল, পূরণ করলো। আজ পশ্চিমবঙ্গের মানুষ মাখন সরকারের উপর ভরসা রাখতে পারছে তো। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হচ্ছেন মাখনলাল সরকার। আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে
জানতে চাইছে আপনার সম্পর্কে। দেশের একজন প্রধানমন্ত্রী আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন আজকে। এখন এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ আপনার বিষয়ে জানতে চাইছেন। প্রধানমন্ত্রী যখন আমারও বিশ্বাস করছে যে পঞ্চনীতির ভিত্তিতে আমি যা বলি, আজকে জিজ্ঞাসা করলো যে দাদা আপনি खुश तो? मैं खुश कैसे बोलूं? आज तो हाँ अब आगे बढ़ रहा है, हाँ आगे बढ़ रहा है, हिंदुत्व को लेके आगे बढ़ रहा है और हमारा दिशा हमारा भरोसा हिंदुत्व है भाई, सीधा बोलते हूँ। लेकिन आपका मीडिया तो हमारा बात मानेगा नहीं, क्या झूठ बोलता है? আপনি আজকে আমরা যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি শপথ গ্রহণে আপনি এসেছিলেন এবং অঙ্গ বঙ্গ কলিঙ্গ বাংলা জয়, মানে বিজেপির যে স্বপ্ন ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, যে পশ্চিমবঙ্গে পদ্ম ফোটানো, নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বে সেটা হলো, সেটা নিয়ে কি বলবেন? এখন আমি ভবিষ্যতের কথা বলতে তো পারি না, তার কারণ আশা করতে পারি। তবে একটা কথা বলতে পারি, যেই মুখ্যমন্ত্রী হোক আমাদের নীতির বাইরে গেলে আউট অফ পিকচার পারবে না। আমাদের পঞ্চনীতির ভিত্তিতেই তাকে থাকতে হবে, নয়তো আউট। বাংলার যারা আরএসএস নেতারা আছে এই মুহূর্তে আপনাকে নিয়ে একটা গর্ব করছে। আমাদের রাজ্যের যারা আরএসএস এর নেতারা আছে, জলধর মাহাতো থেকে শুরু করে যে সমস্ত নেতারা আছে, আমার সঙ্গে কথা হয়েছে, তারা আপনার এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার যে আজকে যেটা দেখা গেল সেটা নিয়ে বলছে, তারা গর্ব করছে যে আপনি মানে যেটা করেছেন সেটা নিয়ে কি বলবেন? देखो भाई, जिसे आरएसएस हमारा लिए गर्व करते हैं ना, तो मैं तो यही कहूँगा, এটাই বলবো আমি যে আমিও তো আরএসএস ছিলাম, অন্তপক্ষে আরএসএস কে অগ্রগতি পথে নিয়ে গেছি। সফল আসতে দেরি হবে, একদিনে হিন্দুত্ব হবে না। আরএসএস এর মূল গরিব পতাকা, এর বাইরে কিছু নাই। আমরা নেতাকে বড় করে তুলি না, নেতার উপরে বিশ্বাস কম, আমাদের আত্মবিশ্বাসের উপরে বিশ্বাস বেশি। ওকে, শুভেন্দু অধিকারী বলেছেন কিছুক্ষণ আগে, বলেছে আপনার অবদান অস্বীকার করা যাবে না এই পশ্চিমবঙ্গে পদ্ম ফোটানোর জন্য। উনি আপনার শিলিগুড়ির বাড়ি যাবে, বাড়ি গিয়ে আপনার সঙ্গে দেখা করবে। মুখ্যমন্ত্রীর কাছে কি চাইবেন পশ্চিম